একটা ছেলে নিজের দেশের ঘরোয়া লিগে বেঞ্চ গরম করে, কিন্তু বিগ ব্যাশের মতো টুর্নামেন্টের প্রথমবারের মতো খেলতে গিয়ে এই মুহূর্তে বিগ ব্যাশের এই আসরের টপ 5 উইকেট টেকারদের একজন। রিশাদের আজকের এই অবস্থানের জন্য হাথুরু সিংয়ের অবদান বেশি। ঘরোয়া লিগে রিশাদ দল পেত না, আর দল পেলেও ম্যাচ পেত না। এক ম্যাচ খেললে 3 থেকে 4 ম্যাচ বেঞ্চে বসে থাকা লাগতো। সেই খেলোয়াড়কে জাতীয় দলে সুযোগ দিয়েছিলেন হাথুরু সিংহে। জাতীয় দলে সুযোগ পাওয়ার কারণেই রিশাদ নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়েছেন। হাথুরু জাতীয় দলে তাকে সুযোগ না দিলে এখনও ঘরোয়া লিগে মাঝে মাঝে খেলার সুযোগ পেত রিশাদ, আর নিজেকেও ঠিকমতো প্রমাণ করার জায়গা পেত না। খুব বেশি দিন আগের কথা না, বিপিএল এর গত সিজনেও বরিশালের হয়ে সব ম্যাচ খেলার সুযোগ পাই নাই রিশাদ। বেঞ্চে বসতে হয়েছে অনেক ম্যাচে, অথচ বিগ ব্যাশে হোবার্টের হয়ে প্রতি ম্যাচেই সুযোগ পাচ্ছেন রিশাদ। হোবার্টের আস্থার প্রতিদানও দিচ্ছেন রিশাদ। এই মুহূর্তে 5 ম্যাচে 8 উইকেট নিয়ে টপ 5 উইকেট টেকারদের একজন রিশাদ। তার ইকোনমি মাত্র 7.72। রিশাদের এটা সবেমাত্র শুরু, তার পুরো ক্যারিয়ার বাকি। সে যদি নিজেকে সময়ের সাথে সাথে ইমপ্রুভ করতে পারে, তাহলে সে সাকিব মুস্তাফিজের পর বাংলাদেশের নেক্সট সুপারস্টার হবে।